সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি এস এম শাহিন, সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখন আমরা আলোচনা করব ইউনিট 2, পঞ্চম শ্রেণীর ইউনিট 2, পৃষ্ঠা নাম্বার 7। আমাদের এই লেসনটার মূল নাম হলো আওয়ার স্কুল গার্ডেন, আমাদের বিদ্যালয়ের বাগান। আমরা দেখি প্রায় প্রত্যেকটা বিদ্যালয়ে কোনো না কোনো বাগান থাকে, ফুলের বাগান থাকে। আমাদের বিদ্যালয়ে একটি ফুলের বাগান আছে, সেই ফুলের বাগান নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রথমে বলা আছে আওয়ার স্কুল গার্ডেন, আমাদের বিদ্যালয়ের বাগান। আওয়ার স্কুল হ্যাজ এ লাভলি গার্ডেন, আমাদের বিদ্যালয়ে চমৎকার একটি বাগান আছে বা সুন্দর একটি বাগান আছে। ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লেগ্রাউন্ড, বড় একটি খেলার মাঠের সামনে। অর্থাৎ আমাদের বিদ্যালয়ে সুন্দর একটি বাগান আছে বড় খেলার মাঠের সামনে। এ ফেন্স, একটি বেড়া, ইনক্লোজেস দ্য গার্ডেন, এই চারিপাশে ঘেরা আছে। একটা বেড়া ওই বাগানের চারিপাশে ঘেরা আছে। ইন দ্য গার্ডেন, বাগানে, দেয়ার আর মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স, অনেক সুন্দর সুন্দর ফুল আছে। লাইক রোসেস, যেমন রোসেস অর্থাৎ গোলাপ, সানফ্লাওয়ার্স সূর্যমুখী, জ্যাসমিনস অ্যান্ড মেরিগোল্ড, মেরিগোল্ড অর্থ গাঁদা ফুল। এই ফুলগুলো আমাদের বাগানে আছে। এ সোয়ার্ম অফ বাটারফ্লাইস ড্যান্সেস অন দ্য ফ্লাওয়ার্স, বলছে এ সোয়ার্ম অফ বাটারফ্লাইস, বাটারফ্লাইস অর্থ প্রজাপতি, আর এ সোয়ার্ম মানে হচ্ছে দল, অর্থাৎ একদল প্রজাপতি ড্যান্সেস অন দ্য ফ্লাওয়ার্স, ওই ফুলের উপর কি করে, নৃত্য করে বা নাচে। আমরা এখানে একটা নতুন ওয়ার্ড দেখছি, সোয়ার্ম, SWARM, এবং এই ওয়ার্ডটা বড় করে বোল্ড করে দেওয়া আছে। এর কারণ কি? এইটা সোয়ার্ম হলো একটা কালেকটিভ নাউন। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে নাউন আছে 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। তো এখানে আমাদের এই কালেকটিভ নাউনটা দেওয়া আছে। কালেকটিভ নাউনটা কি? যে অনেকগুলো নামের সমষ্টি, সেটা হলো কালেকটিভ নাউন। তো এ সোয়ার্ম অফ বাটারফ্লাইজ, একদল প্রজাপতি, ড্যান্সেস অন দ্য ফ্লাওয়ার, হ্যাঁ, ওই ফুলের উপরে নৃত্য করে। ইট মেক্স দ্য গার্ডেন লুক ভেরি বিউটিফুল, এটা বাগানকে কি করে, চমৎকার দেখায়। যখন এই বাটারফ্লাই গুলো আসে তখন এটা কেমন দেখা যায়, চমৎকার দেখা যায়। দেয়ার ইজ এ ডিটস নিয়ার দ্য কর্নার অফ দ্য গার্ডেন, এই ডিটস মানে হচ্ছে একটু নালা, গর্ত বা ছোট খালও বলা যেতে পারে। তো দেয়ার ইজ এ ডিটস নিয়ার দ্য কর্নার অফ দ্য গার্ডেন, বাগানের এক কোণে সুন্দর একটি নালা আছে, কুয়া আছে বা খাল আছে। এ গ্রুপ অফ ফ্রগস, একদল ব্যাঙ, এখানে আমরা আবার একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, গ্রুপ। গ্রুপ মানে কি, দল। এ গ্রুপ অফ ফ্রগস, একদল ব্যাঙ, লিভ দেয়ার, সেখানে বাস করে। আচ্ছা, ব্যাঙ তো একটা বাস করে, দুইটা বাস করে, অনেকগুলো বাস করে। তো এই গ্রুপ মানে হচ্ছে দল, একদল ব্যাঙ সেখানে বাস করে। সামটাইমস, মাঝে মাঝে, উই সি, আমরা দেখি, এ ফ্লক অফ বার্ডস, একদল পাখি, সিটিং অন দ্য নিয়ার বাই ট্রি, নিকটে গাছে বসে আছে। সিঙ্গিং দ্য সুইট সংস, তারা মিষ্টি মিষ্টি গান করে। আমরা এখানে আরো একটা ওয়ার্ড পেয়েছি, ফ্লক। ফ্লক মানে হচ্ছে দল। তাহলে সব মানে যদি দল হয়, তো যে কোনো জায়গায় একটি শব্দ বসিয়ে দিলেই কি সঠিক হবে? না, এর ব্যবহার ভেদে পার্থক্য রয়েছে। যেমন বাটারফ্লাইয়ের ক্ষেত্রে সোয়ার্ম বসেছে, ব্যাঙের ক্ষেত্রে গ্রুপ বসেছে। ফ্লক মানে পাখির দল, হ্যাঁ, গ্রুপ অফ ফ্রগস মানে ব্যাঙের দল, সোয়ার্ম অফ বাটারফ্লাইস অর্থ প্রজাপতির দল। সুতরাং এটা ব্যবহার ভেদে পার্থক্য রয়েছে। অর্থাৎ আমরা বুঝলাম বাটারফ্লাইস এর আগে সোয়ার্ম বসে, ফ্রগ এর আগে গ্রুপ বসে, বার্ডস এর দল হলে ফ্লক বসে, ইত্যাদি। ওকে, উই টেক কেয়ার, আমরা যত্ন নিই, অফ দ্য গার্ডেন রেগুলারলি, বাগানটাকে নিয়মিত, আমরা বাগানের নিয়মিত যত্ন নিই। অন এ সিলেক্টেড ডে, একটা নির্ধারিত দিনে। স্টুডেন্টস ফ্রম ইচ ক্লাস, প্রত্যেক শ্রেণীর ছাত্রছাত্রীরা ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করে। টু ক্লিন দ্য গার্ডেন, বাগানটি পরিষ্কার করতে। উই ইউজ এ সেট অফ গার্ডেনিং টুলস, আমরা ব্যবহার করি বাগানের যে যন্ত্রপাতি রয়েছে, লাইক, যেমন স্পেডস কোদাল, রেক্স মই, অ্যান্ড সিকলেস মানে কাঁচি। আমরা অর্থাৎ একটা বাগান পরিচর্যা করতে গেলে বা বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে যা যা দরকার সেগুলোর কথা এখানে বলা আছে। যেমন স্পেডস কোদাল, রেক্স অর্থাৎ মই, সিকলেস অর্থাৎ কাঁচি।
উই ওয়াটার দ্য প্লান্টস, আমরা পানি দিয়ে থাকি ওই চারা গাছে, এন্ড রিমুভ দ্য উইডস রেগুলারলি। উইডস মানে হচ্ছে আগাছা, আমরা আগাছাগুলো নিয়মিত পরিষ্কার করে থাকি। আচ্ছা, এখানে ওয়াটার মানে শুধু পানি নয়, ওয়াটার হচ্ছে ভার, অর্থাৎ আমরা পানি দিই। উই অলসো অ্যাড কম্পোস্ট টু দ্য সয়েল, আমরা আরো জৈব সার প্রয়োগ করি মাটিতে, ফর মেকিং ইট ফার্টাইল, এটাকে আরো উর্বর করতে। এই ফার্টাইল অর্থ উর্বর করা। উর্বরটা কি, যে জমিতে ভালো ফসল হবে, অর্থাৎ ফসল উৎপাদন করার ক্ষমতাই হলো উর্বরতা। ওকে, দ্য গার্ডেন ইজ ফুল অফ প্লান্টস অ্যান্ড ফ্লাওয়ার্স, বাগানটি পরিপূর্ণ হয়ে যায় কিসে, প্লান্টস অ্যান্ড ফ্লাওয়ার, চারা গাছে এবং ফুলে। দে গিভ আস জয় অ্যান্ড হ্যাপিনেস, এগুলো আমাদেরকে অনেক আনন্দ দিয়ে থাকে, এগুলো আমাদেরকে অনেক আনন্দ দেয়। উই লাভ ওয়ার্কিং ইন আওয়ার স্কুল গার্ডেন, আমরা আমাদের বিদ্যালয়ের বাগানে কাজ করতে অনেক পছন্দ করি বা ভালোবাসি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকে এই লেসনের পড়া। আমরা একটু দেখে নিই আবার শুরু থেকেই। নতুন একটি শব্দ পেয়েছি, ইন ফ্রন্ট অফ মানে সামনে, সম অফ বাটারফ্লাইজ অর্থাৎ প্রজাপতির দল, ফ্লক অফ বার্ডস অর্থাৎ পাখির দল, এ গ্রুপ অফ ফ্রগস অর্থাৎ ব্যাঙের দল। আবার একটি পেয়েছি যে ইজ ক্লাস, ক্লাস মানে শ্রেণী, শ্রেণী বলতে একটা ছাত্রকে নিয়ে একটা শ্রেণী হয় না, কমপক্ষে অনেকগুলো লাগে, এই জন্য এই ক্লাসটা হলো কালেকটিভ নাউন।